উফ, বাপরে বাপরে কি গরম পড়েছে এই কদিন, বলো। অসম্ভব গরম। এই গরমে মনে হচ্ছে যাই খাচ্ছি রাতেই মনে হচ্ছে না কোনো শান্তি নেই, এত গরম। মনে হচ্ছে শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই কিছু। কি শোনো না, আজকে না ঠান্ডা কিছু একটা বানালে হতো না? এই ঘরে আজকে একটা জিনিস আছে আমাদের, ওই যে ফলটা আছে, ফ্রুটটা, মানে ফ্রুটি, ওই ফ্রুটিটা দিয়ে কিছু একটা বানালে হয় না আজকে? আইসক্রিম বানানো যাক। তো চলো না বানিয়ে ফেলি। চলো। তো চলো। থাক, আজকে এখন আর পাচ্ছি না, সত্যি অসহ্য গরম বেড়েছে, এই গরমে থাকা যাচ্ছে না। তো বন্ধুরা, ক্রেজি ম্যারেড কাপলে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ওয়েলকাম তোমাদের জন্য। আজকে ঠান্ডা ঠান্ডা কুল কুল একদম মেজাজ খুশ করা একটা কি আইসক্রিম নিয়ে আসবো। তো চলো। তো এসে গেছি আমার ফ্রুটি নিয়ে। তো ফ্রুটিটাকে আমরা শুধু শুধু খাবো ভাবছিলাম, তো আজকে এটাকে নিয়ে আইসক্রিম বানিয়ে ফেলিছো বন্ধুরা। চলো এটা কাটিং করে একদম মস্ত করি একদম। তো আমি এবার এটাকে কেটে ফেলি। তো ফুটির ভিতরটা খুবই জল জলে হয়, তার জন্য ফুটি খেতে এই গরমের সময় খুবই ভালো লাগে। আর দেখতে কিরকম কুমড়োর মতো লাগে না? তবে ফ্রুটির টেস্ট হয়তো সবারই পছন্দ হয় না, কিন্তু আইসক্রিম বানিয়ে খেলে এর ফ্লেভারটাও পাওয়া যাবে, সাথে ফ্রুটিটাও খাওয়া হবে। শরীরের জন্যও ভালো, আর মনের জন্যও শান্তি। তো ফ্রুটিটা আমি কিভাবে আইসক্রিমে পরিণত করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। তো আমি এবার খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে মিক্সিতে দিয়ে এটাকে আমি মিক্স করে নেবো। তো আমি এটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, মানে অল্প বিট নুন, এমনি নুন নয়, বিট নুন দিচ্ছি। আর দেব চিনি। ফুটিতে চিনিটা না দিলে পরে এর মিষ্টিটা আসবে না, চিনিটা একটুখানি লাগে। এবার মিক্সিটাতে চালিয়ে নিয়ে এবার এটাকে পেস্ট করে নেবো। এই যে কি সুন্দর কালারটা এসছে, ওয়াও! কালারটা দেখেই মনে হচ্ছে খনি খেয়ে নিই। আমরা যখন আগে ছোটবেলায় আইসক্রিম কিনতাম, কত রং বেরঙের আইসক্রিম বিক্রি হতো, তখন মনে হতো যেন যত কালারফুল হয় তত ভালো। সত্যি আজ এই কালারটা দেখে যেন ছোটবেলা মনে পড়ে গেল। তো আমি এবার এগুলোকে ছোট ছোট কাপে আমি এগুলোকে ঢেলে নেবো। তো আমার কাছে যে আইসক্রিমের যে মোলগুলো ওগুলো নেই, তো আমি এমনি কাপেই বানাবো। আমি এবার এটাকে ছেঁকে নেবো। যার যদিও ফুটিতে কিছু থাকে না, সবটা একদম পেস্ট হয়ে যায়, তাও আর কি ছেঁকে নেওয়া আর কি। তো আমি এটা ছেঁকে দিলাম। এবার এবার আমি এই কাপগুলোতে ঢেলে দেবো এটা। তো আমি এবার কাপের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। তো আমি এদিকে কাঠি নিয়ে নিয়েছি, কাঠিগুলো আমি এবার এর মধ্যে পজিশন করে দিয়ে দিচ্ছি। তো রেডি করে ফেলেছি আমার গরমের একদম মোক্ষম ওষুধ, মাথা ঠান্ডা করার ওষুধ। তো আমি এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে এটা যখন জমাট বেঁধে যাবে তখন বার করে নেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গরমের মোক্ষম ওষুধটা?
ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ক্রেজি ম্যারিড কাপলকে। তো ভিডিওটা অনেক অনেক শেয়ার করতে হবে এই গরমে উত্তাপ থেকে বাঁচার জন্য। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।